fire, but you can't even feel it. সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল আমি অবশ্যই খাই। সে উষ্ণ গরম জলে লেবু হোক, মধু হোক বা আগের দিন ভিজিয়ে রাখা কোনো কিছু হোক, আমি এটা খাই। এটা বহুদিন ধরে খাচ্ছি। উষ্ণ গরম জলে লেবু এটাই বেশি খাওয়া পড়ে আমার। আজ আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। সেটা হলো একটা ডালের স্যুপ। এটা তোমরা শুধু ডালও বলতে পারো, স্যুপও বলতে পারো, যার যা ইচ্ছা। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। এর আগেও আমি 2-3 বার বানিয়ে খেয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েট লস জার্নিতে এইটা কিন্তু ভীষণ কাজে দেবে। মাঝে মধ্যে এরকম ডাল খেতে হবে, শুধু ডাল। তো সেই সময়ের জন্য এটা প্রথমে তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা হালকা নরম হলে তাতে দিয়ে দিয়েছি আদা। আদার ফ্লেভারটা আগে যদি দিতাম তাহলে স্ট্রং হতো, সেই জন্য আদাটা পরে দিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হওয়ার পর লবণ হলুদ দিয়ে দেবো। টমেটোটা খুব তাড়াতাড়ি গলে না, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ডাল। এইবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। তুমি যেরকম গাঢ় পছন্দ করো সেরকম গাঢ় করে নিতে পারো। আমি একদম পাতলাও পছন্দ করি না, একদম গাঢ়ও পছন্দ করি না, মিডিয়াম পছন্দ করি, সেই জন্য মিডিয়াম রেখেছি। তারপরে আমি এতে অ্যাড করে দেবো লেবুর রস। ব্যাস আমাদের রেডি ডালের স্যুপ। এটা তোমরা চাইলে এইভাবেও খেতে পারো, আবার চাইলে একটু ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে একদম স্মুথ একটা টেক্সচার করে নিতে পারো। তোমাদের উপর তোমরা কিভাবে খাবে। আমার তো এইভাবেই খেতে ভালো লাগে। এইটা কিন্তু ওয়েট লস জার্নিতে ভীষণ হেল্প করবে। কে? ড্যাড। রান্নাটা শেষও করতে পারলাম না, এদিকে উঠে হাজির হয়ে গেছে। একদিন এক রকম বায়না থাকে। একদিন উঠে মম না হলে হবে না, মানে মমকে আসতেই হবে, তবেই উনি বিছানা ছাড়বে। আজকে আবার মম আসলে হবে না, ড্যাডকে লাগবে। ড্যাড কাছে আসবে, তারপরে উনি বিছানা থেকে নামবেন। তো যাই হোক, ভালোই হয়েছে। এদিকে আমার রান্না যেহেতু হয়েছিল না, এদিকে আমি আজকে আপেলটাই খাওয়াবো ছেলেকে, সেই জন্য আপেলের একটা পিউরি করে নিয়েছি। আমাদের মিক্সিটা তো সেই রকম, সেই জন্য আপেলের কুচি রয়েছে। এদিকে ডালটা একটু টেস্ট করে দেখছি। তো টেস্ট করে দেখলাম ভীষণ ভালো হয়েছে। তোমরা কিন্তু ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। আর যদি ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে সোনামানিককে ব্রাশ করাবো বলে জানলায় নিয়ে চলে এসেছি। আমাদের সামনেই রাস্তা হচ্ছে, মানে আমাদের রাস্তা তো ছিলই, সেটাতে আবার পিস টিস দিচ্ছে। তো সেই জন্য ওকে জানলায় নিয়ে এসেছি। এখানে দাঁড়িয়ে করিয়ে দেবো। আর এই ব্রাশগুলো না, আমরা যে ব্রাশগুলো দিয়ে ব্রাশ করি সেই ব্রাশই। ওর জন্য আলাদা করে আমরা কোনো ব্রাশ কিনেছিলাম, মানে এমনি লোকাল কিনেছিলাম। সেটার যে ব্রাশগুলো না, এগুলো খুব শক্ত, সেই জন্য ওইটা দিয়ে আর করাই না, এইগুলো দিয়েই করাই। নতুন একটা কিনতে হবে। বাচ্চাটাকে খুব ভালো করে দেখো। ঘুম থেকে উঠেই হিচু দাও, হিচু লিচু দাও। লিচুটাকে হিচু দাও। অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, মুখ দেখে বুঝতে পারছো। দেখো মুখটার অবস্থা দেখো। হ্যাঁ, আর এই যে আর একটা হাতে রয়েছে। এইটা যেই শেষ হয়ে যাবে আবার দৌড়াবে। আর আমি যদি না দিই তাহলে সোজা যাবে দাদুর কাছে, বলবে দাদু হিচু। আর বাবা বাজার থেকে আসলেই লিচু, যদি লিচু না আনে এরকম করবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা অনেক সকালই স্টার্ট করেছি, বাট কথা বলা হয়নি। ফাইনালি তোমাদের সঙ্গে গিয়ে কথা বলছি। এখন আমি আমার ব্রেকফাস্ট বলতে কি, সকালে কিছু একটা খেতে হয়, চা ফা কিছু একটা খেয়ে তারপর এক্সারসাইজ করতে হয়। তো চাও নেই, মানে চা আছে কিন্তু আমার ইচ্ছা নেই, আর বিস্কুটও নেই। সেই জন্য ভাবলাম যে চলো একেবারে। হ্যাঁ, ইস, কোথা থেকে আসলো? ধরো। এই যা রে, দাও ধুয়ে দিই। দাও, আমি কি ব্রেকফাস্টে নিয়ে এসেছি দেখাচ্ছি। এখানে রয়েছে আপেল আর পিনাট বাটার। কখন কেটেছি দেখো, কেমন একটা লাল হয়ে গেছে। আর ছেলের রয়েছে অ্যাপেল পিউরি। তো আমাদের দুজনের খাবার হলো আজকে আপেল। এটা কেমন হয়ে গেছে দেখো, পুরো লাল হয়ে গেছে। আর পিনাট বাটার নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। তো এর থেকে বেশি আর খাবো না, এইটুকুই খাবো। দেখো, ওজন কমাতে হলে যে খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয় তা কিন্তু নয়। ওজন কমাতে গেলে কিন্তু খাওয়া দাওয়া আরও বেশি করে করতে হয়, কিন্তু সেইটা ভালো খেতে হয়। মানে প্রোটিন খেতে হয়, ফল টল খেতে হয়, ভাত আর রুটিটা কম করে খেতে হয়। যেটা আমি খাই, কিন্তু আমার বডিতে হয়তো সেটা সয়ে গেছে বলে এখন আর কোনো কাজ হয় না, সেই জন্য এক্সারসাইজ বেশি করে করতে হবে। আর তাতে বড় কথা, আমার ধাঁচি একটু মোটার। জিজ্ঞেস করছে টেস্টি? ইয়েস, টেস্টি। আমার ছেলে আবার বাদাম খায় না, ওর গালে বাদাম পড়লে ব্যথু করে ফেলে দেবে। এই পিনাট বাটার হোক বা কিছু হোক, কিছুই খায় না। এটাও নিয়ে বসে ঠিকই, কিন্তু কখনো গালে দেয় না।
তোমরা অনেকে আমাকে ফলো করো, আমি কি খাচ্ছি না খাচ্ছি সেইটা মানে ফলো করার চেষ্টা করো। তো দেখো কেউ কাউকে ফলো করতে পারে না, নিজের যেমন পরিস্থিতি অবস্থা সেইভাবে নিজের একটা তৈরি করে নিতে হয়। হ্যাঁ, দেখে তার কাছ থেকে কিছু একটা শিক্ষা নিতে পারো। তো আমার যে ডায়েট চার্ট দেওয়া হয়েছে আমাকে, তো সেখানে অনেক কিছু দেওয়া আছে, এই সময় এই খেতে হবে, ওই সময় খেতে হবে, কিন্তু আমি তো সব খেতে পারবো না, আর সব আমার পক্ষে সম্ভবও না, সব সময় থাকেও না। সেই জন্য আমি আমার মতন করে রেডি করে নিয়েছি, বা আমি আমার মতন করে দিন সেট করে নিই যে এই সময় এই খাবো, এই দিন এই খাবো। তো এইভাবে আমি সেট করে নিয়েছি। তোমরা আমার ব্লগ দেখতে থেকো, তো তাতেই বুঝতে পারবে। আর এইদিকে আমি 2 দিন এক্সারসাইজ করেই এমন ভাব দিচ্ছি মনে হচ্ছে কি রোগা হয়ে গেছি। একদমই নয়, আমি আগাগোড়াই এরকমই। জানি না কেন আমার এত ওয়েট, দেখে অত মনে হয় না, অনেকেই বিশ্বাস করো না যে আমার এত ওজন। আমি কিন্তু 80 আপ ছিলাম, এই 2-3 কেজি কমেছে, সেই ওই 2-3 কেজি, তারপরে আর কমছে না। মানে কমেছিল একবার মাঝে, ওই পুজোর আগ দিয়ে কমেছিল হলো 73 পর্যন্ত গেছিলো, তারপরে আবার বেড়ে এখন 78। অনেকে জিজ্ঞেস করছো যে আমার ওয়েট কত, 78 আমার ওয়েট। আধা ঘন্টা আগে আমার ক্লাস শেষ হয়ে গেছে, ঘাম এখনও বয়ে যাচ্ছে। একদিনে কয়বার ব্রেকফাস্ট করছি দেখো, সকালে একবার খেলাম, আবার একবার নিয়ে এসেছি হাফ বাটি নিয়ে এসেছি ডাল, যেটা আমি সকালে করলাম। কালকে কি হয়েছিল, আগের দিন ব্লগেই দেখেছিলে যে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, তো ওই বিরিয়ানিটা আমি 1 চামচ মানে 1 হাতা খেয়েছিলাম। তো সেই জন্য আমি আজকে ঠিক করেছি যে শুধু প্রোটিনটাই খাবো, বেশি করে প্রোটিন খাবো। তো সেই জন্যই ডালটা করা, তো সেটাই খাচ্ছি। আমি শুনেও নিয়েছি দিদির কাছে। সো গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি, এখন একটা শর্ট ভিডিও শ্যুট করব বলে। অনেক দিন পর আজকে রেডি হলাম, কারণ সময়ই হয় না সেইভাবে। ছেলে এই সময় উঠে যায়, আজকে একটু আগে ঘুমালো, সেজন্য ভাবলাম যে এখন অনেকটাই টাইম আছে, চলো শর্ট ভিডিও শ্যুট করে নিই। সেই জন্য শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। এইবার জাস্ট মেকআপ টেকআপ করে শ্যুট করবো, ততক্ষণে আবার ছেলে উঠে যাবে। চলো, আর এই বিউটি ব্লেন্ডারটা এখন ভিজিয়ে নিয়ে আসলাম, চলো শুরু করি। বেশি কথা বললে আবার উঠে যাবে ছেলে। ভিডিও করছিলাম, তার মধ্যে এই দেখো সব কিছু খুলে ভুলে দৌড় মেরেছি পার্সেলটা নিতে। পার্সেলটা আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই ওপেন করব, এখন তোমাদেরকে খুলে দেখাতে পারবো না, কেন কি ভিডিও করতে হবে, তো একেবারে তোমাদের দাদাভাই আসুক তারপরে করব। এর ভিতরে কি আছে তোমরা বলো তো দেখি, কমেন্ট করো, দেখার আগে কমেন্ট করো, পরে তো দেখতেই পারবে, আজকেই দেখতে পারবে। আমার অবস্থা হলো এই, আমি মেকআপ করেই চলে গেছি, আমি তো জানি এটাই আসবে, সেই জন্য আর মেকআপ তুলবই বা কী করে। এসে ফোন করছে, মানে তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করেছে, ও আমাকে ফোন করেছে, আর এদিকে বাবাও ডাকতে এসেছে। কোনো মতে খুলে আমি দৌড়েছি। আজকে লাঞ্চের হয়েছে মুড়ি আর 1 পিস চিকেন নিয়েছি। এখন বাজে 4টে, এখন আমি এটা নিয়ে বসেছি। আর দুপুরবেলা আমি মানে 2টোর সময় যেটা খেয়েছি সেটা হলো মাছের ঝোল হয়েছিল, সেই মাছটাই শুধু খেয়েছি, আর কিছু খাইনি। তখন খিদে অবশ্য পাইও নি, এখন একটু পেয়েছে, তাই মুড়িটা খাবো। মুড়িটা মনে হয় না পুরো খেতে পারবো, যেটুকু খেতে পারি খাবো, নাহলে কিছু করার নেই। মানে নেওয়ার সময় নিয়ে ফেলেছি, এখন ভাবছি যে না খেলেই হতো, এতটা না নিলেই হতো। এখন যেহেতু চিকেন লাগিয়ে ফেলেছি সেই জন্য আর রাখা যাবে না, এটা যেটুকু খাই নাহলে ফেলে দিতে হবে। এইরকম মুড়ি দিয়ে মাংস দিয়ে কারা কারা খেতে ভালোবাসো? মুড়ি খেলে কিন্তু ওজন বাড়ে না, তো একটু খিদে লাগলে খালি মুড়ি তোমরা খেতেই পারো। আমি তো মাঝে মাঝে কি করি, দুপুরবেলা রুটি না করে মুড়ি দিয়ে, সে মাছের ঝোল হোক বা কিছু হোক, আমি খেয়ে নিই। মানে সবজি হলে আমি মুড়ি দিয়ে খেয়ে নিই, পুরো ভাতের মতন লাগে জানো। এদিকে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, আমরা পার্সেলটা ওপেন করতে বসে পড়েছি। আমার ফোনটা এমনই, মানে অন তো করেছিলাম, কিন্তু যেই টাইমটায় রেকর্ড করতে হবে, যে জিনিসটা আমরা খুলছি, সেই সময় জানি না কি হয়েছে, আর রেকর্ডই হয়নি। এমনি আমি দেখছি যে রেকর্ডিং মানে অন করেছি, কিন্তু যে টাইমিং, যে কাউন্টিং, সেই কাউন্টিংটা বন্ধ হয়ে গেছিলো, আর হয়নি এরপরে। তো সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না যে কি জিনিস। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে এই বক্সটার ভিতরে কি আছে। বক্সটা বেরিয়েছে ওই অবধিই রেকর্ড হয়েছে, তারপরে আর রেকর্ড হয়নি। অন হয়েছিল কিন্তু রেকর্ড হয়নি। পুরো ব্লগে দেখতেই পেলে যে কত জ্ঞানের কথা বললাম, প্রোটিন খাবো, সেই রাতে আবার বিরিয়ানি। এই দিয়ে ডিনারটা সেরে বমি করে তারপরে ঘুমালাম।